কুয়াকাটায় যাব আবার অক্টোপাস খাবো না, এটা তো হতেই পারে না। অক্টোপাস খাবো আর তোমাদেরকে বলবো যে আসলে অক্টোপাস কেমন খেতে। চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে কুয়াকাটার দ্বিতীয় দিন আর আজকে এখন আমরা যাচ্ছি সূর্যোদয় দেখতে, কারণ কালকে লাগেজ টাগেজ নিয়ে দেখতে পারিনি। তো এখন বহর 5টা বাজে, এই যে আমি রেডি হয়ে গেছি। তো এখন আমরা বের হব এখান থেকে, সি বিচ থেকে বাইকে করে আরও 5 কিলোমিটার ভিতরে যেতে হবে সূর্যোদয় দেখতে। কি করব সব কিছুই দেখাবো। তো চলো আগে যাই সূর্যোদয় দেখতে। তো এখন বহর 5টা বাজে, তোমরা বিশ্বাস করবে না এই সময়ে পুরো কুয়াকাটায় মানুষ আর মানুষ, মানে চলো নিচেই যাই তারপর দেখাচ্ছি কত মানুষ। তো গাইজ দেখো রেডি হয়ে চলে আসছি, এখনই আমরা বের হব। আর বাইরে আজকে অনেক অনেক ঠান্ডা। তো গাইজ আমরা সূর্যোদয়ের স্পটে পৌঁছে গেছি, দেখো জায়গাটা কত সুন্দর। তো এটা হচ্ছে পিছন সাইড আর সূর্য উঠবে সামনে দিয়ে। ওইখান থেকে এখন সূর্য উঠবে, একদম মনে হবে যে সমুদ্রের মধ্য থেকে সূর্য উঠতেছে। মানে কি বলবো, আমি এখানে এসে এত 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 খুশি, এত সুন্দর জায়গা লাইভে যে দেখতে পাচ্ছি এটাই অনেক আমার। তো তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবা, কারণ আজকে আমরা অনেক জায়গায় যাব। আজকে দ্বিতীয় দিন, তো আজকে আমরা রাখাইনপল্লীতে যাব, তারপর হচ্ছে সূর্যোদয় দেখব। দেন সূর্যোদয় দেখার পর আমরা সমুদ্রে যাই, স্নান করব। কালকেও করছিলাম কিন্তু কালকে আর দেখাইনি, আজকে দেখাবো। দেন আমরা হচ্ছে স্নান করে তারপরে রেডি সেডি হয়ে আবারও সূর্যোদয় দেখতে যাব। এই সরি, মানে রাখাইনপল্লীতে যাব, ঠিক আছে? তো তোমাদেরকে সব কিছু দেখাবো, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবা। আর হচ্ছে আজকে আমার একটা কাজ হচ্ছে, আমরা যে হোটেলে উঠছি সেটার থেকে আর একটা ভালো হোটেল দেখে পুরো মাথা নষ্ট হয়ে গেছে। সেটার থেকে চেক আউট করে আমরা টাকা বেশি দিয়ে আজকে একটা ভালো হোটেলে যাব, সেটাও তোমাদেরকে দেখাবো। তো ওয়েট করতে থাকি, তারপর যখনই সূর্যোদয় শুরু হবে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। A few moments later. তো সবাই সূর্যোদয়ের জন্য ওয়েট করতেছে, সূর্য উঠবে এখন, এখনো ওঠেনি। নাটা ওই যে লাল সূর্য উঠে গেছে। পিছনে নাস্তার জন্য অনেক দোকান থাকে, তো সেখান থেকে আমরা খিচুড়ি, এখানে হচ্ছে বেগুন ভাজি আর ইলিশ মাছ ভাজি খেয়ে নিলাম, সকালে নাস্তা করে নিলাম। তো এখন নদী পার হয়ে ঝাউবন ঘুরবো, দেন এখান থেকে যে আবার সমুদ্রে স্নান করব। এখানে অনেক অনেক বাইক আছে চারিপাশে, তো তারা বিভিন্ন জায়গার কথা বলবে, তো তোমরা ভাড়া হিসেব করে তাই উঠবা। তো তারপর আমরা নদী পার হব, আর এখান থেকে নদী পার করছে যারা ওই পাশে, মানে একবারে রাখাইনপল্লীতে যাবে, তারা কিন্তু বাইক নিয়েই যাচ্ছে। তো দেখো তারা কত রিস্ক নিয়ে মানে নদী পার হবে, বাইকটা নৌকা পার করবে। তো আমরা এখানে কোনো বাইক নিচ্ছি না, কারণ আমরা বিকালে যাব রাখাইনপল্লীতে, তখন আমরা ভাড়া করে যাব। আর যারা এখন যাচ্ছে তারা একেবারে বাইক ভাড়া করে নিয়ে যাচ্ছে। তো আমরা ওই পাশে যাচ্ছি, ওই পাশে ঝাউবন আছে, প্লাস এখানে অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যায়। তো দেখো আমরা নদী পার হয়ে চলে আসলাম, আর এখানে খুবই সুন্দর একটা জিনিস হচ্ছে পাখি, সমুদ্রের পাখি। দেখো কতগুলো, আর ওই সাইডে আছে। তো গাইস আমরা নতুন আরেকটা হোটেলে উঠলাম আজকে। ওই হোটেলটা ভালো লাগছিল না, তাই আরেকটা হোটেলে উঠলাম। এখানে হচ্ছে 3টে বেড। দেবে না, দুইটা ওয়াশরুম, 3টা, আর এটা হচ্ছে ব্যালকনি। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এইখান থেকে পুরো সমুদ্রই দেখা যাচ্ছে।
তো তারপর আমরা সমুদ্রে নামলাম আর এখানে অনেক সময় কাটালাম। তো এখন আমি ফোনটা রেখে আসবো, যেহেতু আমি আর ভিডিও করছি না স্নান করা, যেহেতু ফোনে জল লাগলে অনেক সমস্যা। তো দেখা হচ্ছে স্নান করার পর। স্নান টিনান করে চলে আসলাম, এখন আবার একটা নতুন ড্রেস পরে নিচ্ছি। এখন যাব দুপুরের খাবার খাইতে, তারপর হচ্ছে রাখাইনপল্লীতে। চলো আগে যাব খাইতে, অনেক ক্ষুধা লাগছে। তো তোমরা এখানে বিভিন্ন হোটেলে সামুদ্রিক মাছের বিভিন্ন আইটেম পাবা, আর এগুলোর প্রাইস কিন্তু অনেক হাই থাকবে, তাই তোমরা জেনে শুনে খাবা। তো উপরে ছিল অনেক রকম ভর্তা, এখানে শুটকি ভর্তা, হচ্ছে লটকে মাছ ভর্তা, ভর্তা, চিংড়ি ভর্তা, সব কিছু আছে। আর এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, রূপচাঁদা মাছ, প্লাস আরও যে কোরাল মাছ টাছ অনেক কিছু আছে। তো আমরা এখানে ভর্তা আর মাছ অর্ডার করলাম, তারপর এখানে সি বিচের পাশে বসে একদম সি বিচ দেখতে দেখতে খেয়ে নিলাম দুপুরের খাবারটা। এখন যাব রাখাইনপল্লী। তারপর আমরা ঐতিহ্যবাহী রাখাইন তাঁত যে পাড়াটা, সেখানে পৌঁছে গেলাম। আর এখানে দেখো একটা বড় সাইজের মেশিন, এটা মূলত তাঁত মেশিন। এখানে এই মেশিন দিয়ে বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি, তাঁতের থ্রি পিস, তাঁতের পাঞ্জাবি, মানে বিভিন্ন ধরনের তাঁতের কাপড় চোপড় এখানে তৈরি করা হয়। আর এই ডেকোরেশনগুলো দেখো, এগুলো কিন্তু সবই কাঠের তৈরি, এত সুন্দর, মানে বলারও বাইরে। তারা যে এত ট্যালেন্টেড, তারা এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে, যা সত্যি অনেক অনেক সুন্দর। তো তারপর আমি গেলাম কিছু কেনাকাটা করার জন্য। এখানে বিভিন্ন রাখাইনের যে লোকেরা থাকে, তারা নিজেরা দোকান করছে। তো এখানে তোমরা কাঠের বিভিন্ন জিনিস পেয়ে যাবা। আর এই কাঠের জিনিসগুলো কিন্তু একদমই মানে অথেন্টিক, মানে এত সুন্দর। আর এখানে কিন্তু অনেক রকমের ঝিনুকের ব্রেসলেট, তারপর হচ্ছে ঝিনুকের গয়নাগাটি, অনেক কিছু পাওয়া যায়। তো তারা একটু দাম বেশি চাইবে, তোমরা দামাদামি করে এখান থেকে নিতে পারবা। তো আমি এখানে চুড়িগুলো খুব ভালো লাগছিল, যেহেতু এগুলো কাঠের তৈরি, তাই ভাবলাম এখান থেকে আমি চুড়ি নেব। তো অনেক দাম বলছিল, যেহেতু কাঠের তৈরি। অনেকগুলো দোকান দেখলাম, দেন দামাদামি করে তারপর আমি 3টা চুড়ি নিয়ে নিলাম এখান থেকে। আর দেখো কত সুন্দর সুন্দর জিনিস, সব কিছু হচ্ছে কাঠের তৈরি। রাখাইনদের মার্কেট ঘোরাঘুরি করার পর তারপর আমরা চলে আসলাম রাখাইনদের সবথেকে বড় একটা মন্দিরে। সেখানে যে এত বড় একটা মানে দেবতা রাখা আছে, তো এটা হচ্ছে বাংলাদেশের একটা সময় ছিল সবথেকে বড় দেবতা। তো সেখানে আমরা মানে ঘোরাঘুরি করলাম। তারপর চলে আসলাম রাখাইনে, মানে কুয়াকাটার প্রথম মিষ্টি পানির কুয়া, সেটাকে দেখার জন্য চলে আসলাম। এই যে মিষ্টি পানির কুয়া, মানে এটা সর্বপ্রথম এখানে মানে তৈরি হয়েছিল। তো চলো দেখি। এখন এটা পরিত্যক্ত, মানে এখন এখানে কেউ এই জলটা ইউজ করে না। তো জলের ভিতর অনেক ধরনের নোংরাও দেখছি, যেহেতু এটা এখন আর ইউজ করা হয় না। তো কুয়াটা দেখলাম, দেন আমরা আবারও সমুদ্রে ফিরে আসলাম।
এইটা আর এইটা দিয়ে কত নেবেন? এইটা আর এইটা, এইটা তো আর অত বড় না ওইটার মতো। এইটা না, এই বড়টা না, এই বড়টা আর এইটা না। এটা কিন্তু অনেক বড় সাইজের কাঁকড়া, এইটা আর এইটা। তো গাইজ আমরা এই কাঁকড়াটা পছন্দ করছি, আর এটা এখনই রান্না করা হবে। ইনারাই কেটে কুটে পরিষ্কার করে সুন্দর করে ফ্রাই করে আমাদেরকে দেবে। তো এটা এখানে পরিষ্কার হতে থাক, আর হচ্ছে কাটাকুটা করার পরে রান্না হতে থাক। চলো তার ভিতর তোমাদেরকে মাছের যে বাজারটা সেটাকে দেখাই। অবশেষে অনেক ঘোরাঘুরির পর অক্টোপাসের দেখা মিলল, বাট অক্টোপাসের এত দাম আর দেখতেও এত জঘন্য লাগছে আমার কাছে। আর এটা মানে খাইতে কেমন আমি জানি না, আর এটা দেখার পর আমার খাওয়ার কোনো ইচ্ছাই নাই, তাই আমি খেয়ে বলতে পারলাম না আসলে অক্টোপাস কেমন খেতে। তো গাইজ দেখো আমাদের কাঁকড়া ফ্রাইটা একেবারেই রেডি। আর এটা যে এতটা স্পাইসি, মানে অনেকই ঝাল ঝাল টেস্টি, অনেক অনেক সুন্দর, খুবই মজা করে। পাশেই থাকে, মানে পাশেই পাওয়া যায় একদম পাতলা পরোটা, সেটা দিয়ে মজা করে খেলাম। তো আজকের ভিডিও এ পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।